আমার এই ভিডিওটা বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ ভাই বোনদের জন্য। আপনারা এমন একটা দলের সমর্থন করেন যে দলের মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। পুলিশ প্রশাসন ভাইয়েরা, আপনারা এমন একটা সরকারি চাকরি করেন যে চাকরিরত অবস্থায় অথবা বাড়িতে যদি আপনি মারা যান, আর এটা যদি কোথাও শোনা যায় যে পুলিশ মারা গেছে, মানুষ আলহামদুলিল্লাহ বলে। মানুষ মারা যাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। প্রয়োজনে আপনাদের এলাকার ইমামকে জিজ্ঞাসা করবেন। যেখানে বলার কথা ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজুন, সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এবং পুলিশ যদি মারা যায়, দেশের সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বলে। আপনারা দেখবেন সত্য না মিথ্যা, নিজেরা যাচাই করে দেখবেন এটা বলে কিনা। এই দুনিয়াও আপনার কিছু হইলো না, আখিরাতও আপনার কিছু হলো না। এবার আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আমরা ক্ষণিক সময়ের জন্য আসছি। আমরা কোটি কোটি শত শত বছর ফিরে রয়েছে আখিরাতে। এই দুনিয়াতে আমরা কি করছি না করছি এটার অবশ্যই জবাব দিতে হইব আখিরাতে। এটা আমি আপনি সবাই জানি যারা আমরা মুসলমান রয়েছি, এবং যারা দুনিয়াতে আসছি আমরা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ভাইয়ারা, আপনারা যারা মিলিত হয়ে ছাত্রছাত্রীদের হত্যা করছেন, নির্বিচারে গুলি করছেন, একবার চিন্তা করে দেখেন তাদের সাথে কিন্তু কোনো ছাত্রলীগের ব্যক্তিগত শত্রুতা নাই, কোনো পুলিশ ভাইয়ের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। কেড়ে মারছেন? ছাত্রলীগ ভাইয়ারা অস্ত্র লাঠি রামদা বা যেটাই এগুলা নিয়ে আপনারা মারছেন দলের স্বার্থে। আপনার নিজের কোনো নাই, দলের স্বার্থে বড় ফদ দিব বা এটা সেটা। পুলিশ প্রশাসন ভাইয়েরা গুলি করছেন, নির্বিচারে নিরস্ত্র ছাত্রদের উপর গুলি করে হত্যা করছেন। কিসের জন্য? চাকরি বাঁচানোর জন্য। এইগুলা মৃত্যুর পর ভাই কী হিসাব দিবেন? আপনার হিসাব আপনি দিবেন, এটা আমি জানি। শুধু আমি এটা জিজ্ঞাসা করলাম। এই কোঠা আন্দোলনের ভিতরে ৬-৭ জন শিশু মারা গেছে, যারা কিনা দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায়, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল এই মারামারি। গুলি করছে, এদিক দিয়ে ফুটা হইয়া এদিক দিয়ে বাইর হয়েছে, মাথা দিয়ে ফুটা হইয়া পিছন দিয়ে বাইর হয়েছে। এবার চিন্তা করে দেখুন, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়া এই অস্ত্র কিনা, আমার আপনার রেমিটেন্স পাঠানোর টাকা দিয়া এই অস্ত্র কিনা আমার দেশের মানুষরে গুলি করে মারছে, গুলি করে। আপনারা ছাত্ররা যদি উচ্ছৃঙ্খল করতো, দেশের সম্পদ নষ্ট করতো, টিয়ার শেল ছাড়েন, রাবার বুলেট ছাড়েন, এতে করে তারা আহত হইব, মরতো না। ৬০০রও অধিক ছাত্রছাত্রী আছে এবং সাধারণ মানুষ আছে যারা কিনা চোখে দেখবে কিনা কোনো নিশ্চয়তা নাই, এবং শত শত মানুষ তো মেরেই ফেলছেন একবারে, যারা দুনিয়াতে আর আসবে না। একবার চিন্তা করে দেখেন ভাই, এটা কি করলেন, কার জন্য করলেন? দিন শেষে আল্লাহ তাআলা যখন আপনারা জিজ্ঞাসা করবে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমার এই ভিডিওটা আওয়ামী লীগ বা ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনের যে ফ্যামিলি মেম্বার যদি কেউ দেখেন, একবার চিন্তা করে দেখেন, আপনার হাজব্যান্ড, আপনার ভাই, আপনার স্বামী খুনি, মানুষ মারছে, মানুষ হত্যা করছে গুলি কইরা। বাড়িতে আসলে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনের ভাইয়ের পরিবারের মানুষরা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের অভিভাবক যদি বাড়িতে আসে, একবার জিজ্ঞাসা করে দেখেন তুমি কয়জন মানুষ মারছো। সে কিন্তু হত্যাকারী। শুধু এতটুকুই বলবো। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন।